হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা মূলত আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনশিপ অ্যান্ড টাইপস অফ রিলেশনশিপস। দ্যাট এখানে মেনলি টাইপস অফ রিলেশনশিপের ভিতরে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি এরকম বেশ কয়েকটা রিলেশনশিপ হতে পারে। তো আমরা যদি একটু সিরিয়ালি দেখি, ওয়ান টু ওয়ান এই রিলেশনশিপে মূলত দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা এই দুটো টেবিলের কথা বলি, যে পার্সন এই টেবিলটা থেকে যখন আমাদের এনআইডি এই টেবিলের সাথে কোনো রিলেশন ক্রিয়েট হবে, তখন দেখা যাচ্ছে যে 101 এই ইউনিক আইডি প্রাইমারি কি হিসাবে কাজ করবে পার্সন টেবিলের। সো পার্সন টেবিলের এই ইউনিক আইডির রেফারেন্সের যেই ডাটাগুলো থাকবে তাদের মধ্যে যদি আমরা লিঙ্ক বা কানেকশন তৈরি করি, তাহলে এখানে একটা ডাটার জন্য একটা এনআইডি অবশ্যই থাকতে পারবে, এর বেশি থাকা সম্ভব না, কারণ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি একটা করে এনআইডি থাকা সম্ভব। সো এখানে এটা প্রাইমারি কি হিসাবে কাজ করবে এনআইডি নাম্বারটা। সো এখানে একটার পরিবর্তে একটা ডাটাই আসবে। দেন 201 এই মানুষটার জন্য আলাদা একটা এনআইডি নাম্বার আসবে, 301-এর জন্য আলাদা একটা এনআইডি নাম্বার আসবে। সো এখানে একটা ডাটার পরিবর্তে একটা ডাটারই কানেকশন হবে, এর জন্য এটা হচ্ছে 1 to 1। দেন আমরা যদি এই দুইটা টেবিলকে একসাথে কানেকশন করে দিতাম, তাহলে সেটা মূলত একটা পুরোপুরি টেবিলের মাধ্যমে 1 to 1 রিলেশনশিপ তৈরি হতো। সেকেন্ডলি আমরা যদি 1 to many দেখি, 1 to manyতে মূলত ধরেন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এখানে দুইটা প্রজেক্ট আছে, তো এই প্রজেক্ট দুইটা যদি আমরা কিছু স্টুডেন্টের মধ্যে ভাগ করে দেই, যেমন প্রজেক্ট এ হচ্ছে 101, 102, 103 এই তিনজন স্টুডেন্টকে দেওয়া হলো। প্রজেক্ট বি হচ্ছে 104, 105, 106কে দেওয়া হলো। সো এই তিনজন স্টুডেন্টকে যে দুইটা প্রজেক্ট ভাগ করে দেওয়া হলো, দেখা যাচ্ছে যে এখানে একটা প্রজেক্ট অনেকগুলো স্টুডেন্টকে ভাগ করে দেওয়া হয়েছে। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা 1 to many একটা রিলেশনশিপ, কারণ এই পাশের একটা ডাটার সাথে ওই পাশের তিনটা ডাটার একটা কানেকশন বা একটা রিলেশন তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে 1 to many, যেটা আমাদের একটা ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ এই পাশে হচ্ছে প্রজেক্ট আর এই পাশে হচ্ছে স্টুডেন্ট, তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এবং এখানে একটা প্রজেক্টের জন্য অনেকগুলো স্টুডেন্ট বা মেনি স্টুডেন্ট হতে পারে। দেন মেনি টু ওয়ান এটাও কিন্তু হতে পারে। মেনি টু ওয়ানটা কীরকম, আপনার এই সেম উদাহরণটাই যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ এখানে একটা স্টুডেন্ট যেমন যদি এমন হয় যে কখন অনেকগুলো প্রজেক্ট নেয়, তাহলে সেটা হতে পারে 1 to many। আর এখন এইটা যদি মেনি টু ওয়ানে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যে অনেকগুলো স্টুডেন্ট যদি একটা প্রজেক্ট নেয়, তাহলে অনেকগুলো স্টুডেন্টের ডাটা বাম পাশে আর প্রজেক্টের ডাটাটা ডান পাশে থাকলো, তাহলে অনেকগুলো স্টুডেন্ট একটা প্রজেক্ট নিল, সেখানে মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট হবে এইরকমভাবে। সো মেনি টু মেনি রিলেশনশিপটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে এই পাশের একটা ডাটার সাথে ডান পাশের একাধিক ডাটার রিলেশন ক্রিয়েট হলো, আবার ডান পাশের একটা ডাটার সাথে বাম পাশের একাধিক ডাটার রিলেশন ক্রিয়েট হলো, তাহলে এটা হবে মেনি টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ এই যে এইরকম এ কলামের অনেকগুলো ডাটার সাথে বি কলামের একটা ডাটা, আবার এ কলামের একটা